কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজ আমরা দেখব গোলাপের চারা তোলা ও প্রতিস্থাপন পদ্ধতি। তো চলুন সরাসরি আমরা এটি দেখে নিই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর দাবার নোটিফিকেশন বেলটিকে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। এই চারাগুলিকে দেখছেন, এগুলি কিন্তু গোলাপ গাছের চারা। এই গোলাপ গাছের চারা তৈরির পদ্ধতি জানতে এই চ্যানেলটিতে ভিডিও করা আছে, সেগুলি দেখে নিতে পারেন। গোলাপের চারা তোলার আগের দিন চারা তোলার জমিতে জল দিয়ে মাটি ভিজিয়ে নিতে হবে। এবার পরদিন সকালে ঠিক এইভাবে একটি ধারালো শাবল দিয়ে মাটিতে চারধারে এইভাবে চাপ দিয়ে মাটি সমেত চারাটিকে তুলে ফেলতে হবে। চারা তোলার পর ঠিক এইভাবে মাটিগুলিকে ধীরে ধীরে একটু কমিয়ে নিতে হবে। মাটি ছাঁটার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই গাছের শিকড়ের কোনো রকম ক্ষতি না হয়। এবার আমরা এই চারাটির এই দুটি ডালের ভিতরে দেখুন একটি 7 পাতার ডাল রয়েছে। এই নিচে যে ডালটি রয়েছে এটা কিন্তু 7 পাতার ডাল। এবার এই ডালটিকে আমরা ছেঁটে ফেলবো। শুধু মূল যে 5 পাতার গোলাপের আসল চারাটি রয়েছে সেটিকে রেখে দিয়ে বাকি ডালটিকে ছেঁটে ফেলবো। এবার আমরা পুনরায় আপনাদেরকে আরেকটি চারা তুলে দেখাই। ঠিক এইভাবে চারাটিকে সাইডে চাপ দিয়ে তুলে নিতে হয়। তুলে নেওয়ার পরে ঠিক এইভাবে মাটিগুলিকে ছেঁটে ফেলতে হয়। দেখুন একটি আগাছাও রয়েছে, এগুলিকে ধীরে ধীরে ছেঁটে ফেলতে হবে। আর এই গাছের যে সাইড দিয়ে 7 পাতার যে ডালটি দেখুন ওই পাশ দিয়ে যেটা রয়েছে খুব সবুজ দেখা যাচ্ছে, ওইটিকে কিন্তু এবার ছেঁটে ফেলবো। হ্যাঁ, এই যে ডালটি রয়েছে এটিকে ছেঁটে ফেলবো। ব্যাস, এবার এই মূল গাছটিকে আমরা রেখে দেবো। দেখুন এই যে ডালগুলি, যেগুলি 7 পাতার ডাল রয়েছে, এগুলিতে কিন্তু কখনো গোলাপ হয় না, এগুলিকে ছাঁটাই একমাত্র কাজ। এবার আমরা এই চারাটিকে তোলা দেখব। এর জন্য পুনরায় একই পদ্ধতিতে শাবল দিয়ে চারিধারের এইভাবে চাপ দিয়ে মাটিগুলিকে সরিয়ে ফেলতে হবে। এবার একবার চাপ দিয়ে চারাটিকে মাটি সমেত তুলে নিতে হবে। এই দেখুন ঠিক এইভাবে। ব্যাস, এইবার কিন্তু চারাটি উঠে যাওয়ার পরে পুনরায় আবার মাটিগুলিকে হালকা করে নিতে হবে। এই সময় মনে রাখতে হবে কোনোভাবেই যেন শিকড় না ছিঁড়ে যায়। এবার মোটামুটির উপর একটু মাটি চারাটির সঙ্গে ধরে এইভাবে রেখে দিতে হবে। চারাগুলি মাটি সমেত তোলার কারণ এই চারাগুলি নতুন মাটিতে মানিয়ে নেওয়ার আগ পর্যন্ত কিন্তু এই মাটি থেকেই খাদ্য সংগ্রহ করতে পারবে। এই গোলাপের চারাটিতে দুটি জংলা ডাল রয়েছে, একটি খুব নিচ থেকে বের হয়েছে আর একটি একটু উপর থেকে। এই দুটিকেই কিন্তু এবার ছেঁটে ফেলতে হবে। চারাগুলিকে জমি থেকে তোলার পরে আমরা এগুলিকে সরাসরি মাটিতে বা টবে না বসিয়ে 2 দিনের জন্য এগুলিকে আমরা বিশ্রামে রেখে দেব। এরপরে জমি তৈরি করে সেগুলিতে এইভাবে সারি তৈরি করতে হবে। মাটির ঢেলা ভেঙে ঝুরো ঝুরো করে নিতে হবে। এবার আমরা দেখব চারা রোপণ পদ্ধতি, কিভাবে এই গোলাপের চারাগুলিকে সারিবদ্ধভাবে রোপণ করা হয় সেই পদ্ধতি। তো চলুন আমরা সেটি দেখে নিই। মাটিতে একটু গর্ত করার পরে এর পরপরই কিন্তু এই চারাটিকে বসিয়ে দিলে এই চারাটি রোপণ করা হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে গর্ত করার পরে চারাটিকে খুব গভীরে নয়, হালকাভাবে এইভাবে মাটি দিয়ে একটু চেপে বসিয়ে দিতে হবে। আমরা এবার এই চারাটির রোপণ পদ্ধতি দেখব। এই যে চারাটি দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু 3টে ডাল রয়েছে, এটিতে একটি ফুলও রয়েছে। তো এই চারাটি এবার আমরা রোপণ পদ্ধতি দেখে নেব। তো এর জন্য একটু সামান্য পরিমাণে গর্ত করে নিতে হবে। এই যে গর্তটি হয়ে গেল। এবার যেহেতু ঝুরঝুরে মাটি, এই জন্য গর্ত করতে খুব বেশি পরিশ্রম করতে হয় না। এবার আমরা ঠিক সোজা করে ঠিক গর্তর মাঝ বরাবর চারাটিকে বসিয়ে সাইড দিয়ে মাটি দিয়ে ঠিক এইভাবে একটু চেপে চারাটিকে মাটির সঙ্গে বসিয়ে দেব। চারা রোপণের পর জলসেচ দিয়ে জমি ভিজিয়ে দিতে হবে। এই গাছগুলি কিন্তু পরবর্তীতে পরিচর্যা করে বড় করার পরে ঠিক এই ধরনের গাছ কিন্তু হয়ে যাবে।
এগুলি কিন্তু সেই মাদা গাছ যেগুলির থেকে চোখ সংগ্রহ করার পরে ওই কলমগুলি বা ওই চারাগুলি তৈরি হয়েছিল। দেখুন এই চারাগুলিতে 7 পাতা থেকে 5 পাতা, যেহেতু এটা একটি মাদা গাছ সব রকমের পাতাই রয়েছে, কাজেই এগুলিতে ফুলও রয়েছে। গোলাপ গাছ সম্বন্ধে আরও জানতে চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি দাবিয়ে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। ফিরবো একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ।